আসসালামু আলাইকুম সবাইকে। আজকের টপিকটা হচ্ছে আমাদের ওএসআই মডেল আর টিসিপি অবলিক আইপি মডেল। দুটি আসলে সেমই, জাস্ট আমাদের লেয়ারের পার্থক্যটা আর কি আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে জেনে নিই যে ওএসআই মডেলের আমাদের সাতটা লেয়ার সম্বন্ধে কী নাম আমাদের লেয়ারগুলো, তারপরে ডিটেলস এক্সপ্লেনেশন কীভাবে কাজ করতেছে আমাদের এই ওএসআই মডেলটা। সবার প্রথমে আমাদের যেটা আছে সেটা হলো আমাদের অ্যাপ্লিকেশন লেয়ার। তারপরে আছে আমাদের কি প্রেজেন্টেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার। তারপরে সেশন লেয়ার। তারপরে আছে আমাদের ট্রান্সপোর্ট লেয়ার। তারপরে আছে আমাদের নেটওয়ার্ক লেয়ার। তারপরে আছে আমাদের ডাটা লিঙ্ক লেয়ার। তারপরে আছে আমাদের ফিজিক্যাল লেয়ার। এই হলো আমাদের সাতটা লেয়ার আমাদের ওএসআই মডেল। এখন চলো আমরা এটার ফুল ডিটেল এক্সপ্লেনেশন কীভাবে কী কাজ করতেছে আমার এটার এক্সাম্পল সহকারে দেখে নিই যে কীভাবে আমাদের এই ওএসআই মডেল আর টিসিপি আইপি মডেলটা কাজ করতেছে। আচ্ছা, আর আগে বলে নিই যে আমার ওএসআই মডেলের জন্য এই সাতটা মডেল এইভাবে আমরা নাম বলতেছি, সাতটা মডেল। কিন্তু টিসিপি অবলিক আইপি মডেল যেটা ট্রান্সফার কন্ট্রোল প্রোটোকল যেটা আর কি, তো ওইটার ক্ষেত্রে হলো এই যে অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, এই তিনটে মিলে নাম হলো আমার অ্যাপ্লিকেশন লেয়ার আমার টিসিপি মডেলের ক্ষেত্রে, ঠিক আছে। আর ট্রান্সপোর্ট লেয়ার, তারপর আবার আলাদা লেয়ার, নেটওয়ার্ক লেয়ার আলাদা, তারপর আবার এই ডাটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার মিলে আমাদের ফিজিক্যাল লেয়ার। তার মানে আমাদের টিসিপি আইপি মডেলে কয়টা লেয়ার? একটা, দুইটা, তিনটা, চারটা লেয়ার হলো আমাদের টিসিপি অবলিক আইপি মডেলে, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন দেখে নিই আমরা যেটা দেখতে চাইছি। যারা এটাকে আমি একটু নিয়ে ডিলিট করে দিই, এটুকুকে বাদ দিয়ে দিলাম। ওকে, এখন আমরা এক্সাম্পল স্টার্ট করি। সবার প্রথমে আমাদের কি সেন্ডার কিছু একটা মেসেজ পাঠাবে, তাই না? তো আমি এখানে দিলাম যে হাই, আমি একটা হাই মেসেজ পাঠাবো আমার সেন্ডারের থেকে। তাহলে এটাকে যদি আমি অ্যাপ্লিকেশন লেয়ার বলি, এটা হলো আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারে প্রথম হাই সেন্ডার রিসিভার। এখন এটাকে আমরা কী করবো? অ্যাপ্লিকেশন লেয়ারের কাজটা কী থাকে মূলত, যেটা রেসপন্সিবল ফর প্রোভাইডিং সার্ভিস টু দ্য ইউজার। এখন এই সার্ভিস যখন ইউজারে পাঠাবে, ঠিক আছে, এই সার্ভিসটা পাঠানোর জন্য তো তার এই হাই যে টেক্সট বেসড আছে, এটা তো আমার নিউমেরিক নাম্বারে নিয়ে যেতে হবে, তাই না? আগে তো নিউমেরিক নাম্বারে যাবে। তো এটার জন্য আমরা হায়ার এইচের জন্য ধরলাম সাপোজ এইচ 1010, আর আয়ের জন্য ধরলাম আমরা 1011, ঠিক আছে। তারপর আমরা যাই নেক্সট লেয়ারে, আমার প্রেজেন্টেশন লেয়ার, এটাকে ধরলাম প্রেজেন্টেশন লেয়ার, ঠিক আছে। এখন প্রেজেন্টেশন লেয়ারে আমার কী কাজ হয়? প্রেজেন্টেশনের কাজ হয় আমার ট্রান্সলেশন, কম্প্রেশন, আর হচ্ছে আমার ইনক্রিপশন। এখন সবার প্রথমে হাইরে যে আমরা ট্রান্সলেশন করছি, ট্রান্সলেশন করার পর আমাদের কী আসলে যে 10101011, এটার আমার ফুললি যদি ট্রান্সলেশনের ভাষায় লিখি তাহলে আসবে হলো এখানে আমার 10101011। এটা হলো আমাদের ট্রান্সলেশন প্রসেসটা হয়েছে, ট্রান্সলেশন। এটা কিন্তু আমার প্রেজেন্টেশন লেয়ারের ভিতরে হইতেছে ট্রান্সলেশনটা, ঠিক আছে। তারপর এই ট্রান্সলেশনের পর আমার কি ইনক্রিপশন হবে, এটার সাথে আরও অনেক কিছু অ্যাড হবে আমার জিনিসপাতি, মনে করো অনেক কিছু এখানে হাবিজাবি অ্যাড হয়ে আমার ইনক্রিপ্টেড হয়ে যাবে। ট্রান্সলেশনের পরের কাজটা হয় আমাদের কি ইনক্রিপশন, আর ইনক্রিপশনের পরে হয় আমার কি কম্প্রেশন। এখন বলতে পারো যে আমার এই তিনটা প্রসেস কেন লাগতেছে আমার প্রেজেন্টেশন লেয়ারের ক্ষেত্রে? আমরা যখন অনেক বড় ভিডিও ইয়াতে আপলোড করি, এগুলোর কিন্তু অনেক বড় ফাইল থাকে, তাই না? অনেক বড় এমবি বা জিবি থাকে, কিন্তু যখন আমরা যে রিসিপ্ট ডাউনলোড করি ওইগুলো কম আকার থাকে না। যখন আমরা এফটিপি সার্ভার থেকে নামাই তো ওইগুলো কম হয় কীভাবে মুভিগুলো? কারণ এক একটা মুভির র ফাইল কিন্তু আমাদের কত 200-300 জিবি ফাইলের হইতে পারে, কিন্তু আমরা 1-2 জিবি আকারে পাইতেছি। এটার কারণ কি? এটার কারণ হলো আমরা এই কম্প্রেশনটা আমরা করতে পারি, মানে এই জিনিসটা কম্প্রেশন করে ফাইল সাইজ রিডিউস করা যেতে পারে। তো এই 1010 এই জিনিসটার ইনক্রিপশন করে আমরা জিনিসটা কম্প্রেশন করে ছোটো বানিয়ে ফেলার পরে সাপোজ এটার আস্তে আস্তে এরকম যে 110.0.10,
ধরলাম সাপোজ আর কি আমরা এটা এরকম আসলো। তো এতটুকু কাজ হলো আমার প্রেজেন্টেশন লেয়ারের ভিতরে, এটা এতটুকু গেল আমার প্রেজেন্টেশন লেয়ারের, ঠিক আছে। এখন প্রেজেন্টেশন লেয়ারের পরে আমরা একটু এদিকে চলে যাই। প্রেজেন্টেশনের পরে আমার থার্ড লেয়ার কী ছিল, আমাদের থার্ড লেয়ার ছিল আমার সেশন লেয়ার। তো আমরা এখন সেশন লেয়ারে যাচ্ছি। সেশন লেয়ার, সেশন লেয়ারে কী হয়, সেশন লেয়ারের মেন কাজটা হলো আমাদের যে এটা রেসপন্সিবল ফর ডায়লগ কন্ট্রোল অ্যান্ড সিনক্রোনাইজেশন। এখন ডায়লগ কন্ট্রোল মানে কি, মানে মেসেজগুলো যে পাঠাবে, আদান প্রদান করবে, ডায়লগ কন্ট্রোল যে হোটক্স হয়। আর সিনক্রোনাইজেশন মানে চেক পয়েন্টস ফর ডাটা রিকভারি, যে ডাটা পাস হইতেছে, এই জিনিসটা আমাদের সেশন লেয়ার কন্ট্রোল করে। এই জিনিসটা সেশন লেয়ার কীভাবে কন্ট্রোল করে, যে কানেকশন এস্টাবলিশ করে অথবা কানেকশন রিএস্টাবলিশ করে অথবা কানেকশন টার্মিনেট করে দেয়। এই জিনিসগুলো কীভাবে হয়, আমাদের কানেকশন এস্টাবলিশ হয় আমরা জানি কি, এক নম্বর কি 3-ওয়ে হ্যান্ডশেকিং। 3-ওয়ে হ্যান্ডশেকিং, এই সিস্টেমে আমাদের কানেকশনটা এস্টাবলিশমেন্ট হয়। আর আরেকটা জিনিস আছে যে আমার 4-ওয়ে হ্যান্ডশেকিং, এটা কি হয়, আমার কানেকশন টার্মিনেটেড হয় 4-ওয়ে হ্যান্ডশেকিং। এটা কানেকশন এস্টাবলিশমেন্ট আর এটা হলো টার্মিনেটেড, ঠিক আছে। এই সেশন লেয়ারে এতটুকু কাজ যাবে আমার। এখন আসি আমরা সেশন লেয়ারের পরের লেয়ার যেটা আছে, এখানে থেকে নিচের দিকে যাই, পাশাপাশি না যাই, একটু নিচের দিকে আসি আমরা, এদিকে আসলাম। এখন আমাদের কাছে কি সেশন লেয়ারের পরেটা আমাদের ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ার, এই তো এই ট্রান্সপোর্ট লেয়ারে কিন্তু আমাদের অনেক মানে বড় একটা কাজ হয়। এই জিনিসটা আমাদের ভালো করে জানা লাগবে। ট্রান্সপোর্ট লেয়ার ইজ রেসপন্সিবল ফর দ্য ডেলিভারি অফ এ মেসেজ ফ্রম ওয়ান প্রসেস টু অ্যানাদার। মানে কি, আমার একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে যাবে এই ট্রান্সপোর্ট লেয়ারের মাধ্যমে। আর এই ট্রান্সপোর্ট লেয়ারের মাধ্যমে জিনিসটা কীভাবে হবে, আমাদের সেগমেন্টেশন, সিকোয়েন্সিং আর পোর্ট নাম্বার, এই তিনটা মানে সিস্টেমে কাজ হওয়ার পর তারপর যাবে। ট্রান্সপোর্ট লেয়ারের প্রথম যে কাজটা আমি বললাম সেগমেন্টেশন। এখানে সেগমেন্টেশন কী হইতেছে, আমরা যে ওই যে এখানে 110 আর এই যে 0010 পাইলাম, 110 আর 010 কম্প্রেশনের পরে, ওই জিনিসটা এখান থেকে আমরা সেগমেন্টেশন আকারে ভাগ করে দেবো, ছোটো ছোটো আকারে ভাগ করে দেবো। তো 110 এটার আমরা একটা ভাগ করলাম, আবার আমরা কি 010 এটার একটা আমরা ছোটো ব্লক আকারে বিট আকারে ভাগ করে দিলাম। এটা আমার সেগমেন্টেশনের কাজ হলো। এখন আমাদের সেকেন্ড কি সিকোয়েন্সিং। এখন আমার নেটওয়ার্ক তো জানে না যে কোনটা আগে যাবে কোনটা পরে যাবে, তাই না। তো এই কোনটা আগে যাবে কোনটা পরে যাবে এই জিনিসটা তো আমার স্পেসিফাইড করে দেওয়া লাগবে, তাই না। তো আমার স্পেসিফাইড করে যে আমরা 110 010 আমরা একটা সিকোয়েন্স মেনটেন করে দেবো। কী করবো, আমরা এটারে একটা সিরিয়াল নাম্বার টাইপের দেবো 1 110, আর এটারে দিলাম আমরা 2, এটারে হবে এদিকে আর কি 2010। এটা কী কাজগুলো আমাদের সিকোয়েন্স হলো, যে কোনটার পরে কোনটা যাবে আমরা সিকোয়েন্স করে দিলাম। তারপরে আছে আমাদের এখন সিকোয়েন্স হওয়ার পরে তো আমার জানা লাগবে যে এটা কোন জায়গা থেকে বা কোন জায়গা থেকে আমার সেগমেন্টটা হয়েছে বা কোন জায়গায় যাবে যে আমার এই আইপিটার জন্য। আর প্রত্যেকটা আইপির একটা নির্দিষ্ট পোর্ট নাম্বার থাকে আসলে, এই পোর্ট নাম্বারটা এখান থেকে আমাদের দিয়ে দেওয়া লাগে যে এটা নির্দিষ্ট পোর্ট নাম্বার, এই পোর্ট নাম্বারে গেলে এটা পাওয়া যাবে। এই তো এই পোর্ট নাম্বারের জন্য আমরা কী করবো, এই অন মাঝখানে আমি একটু ফাঁকা রাখলাম আর 110 লিখলাম। এখন এই মাঝখানে যে জায়গাটা ফাঁকা রাখছি আমি, এইখানে আমি দেবো একটা পোর্ট নাম্বার। সাপোজ আমি একটা পোর্ট নাম্বার দিলাম 60 আমি একটা পোর্ট নাম্বার ইউজ করে দিলাম। এখানেও সেম 260 010 আমার এখানে একটা পোর্ট নাম্বার ইউজ করে দিলাম। এই তিনটা প্রসেস যেটা হয়েছে আসলে আমাদের, যে এই তিনটা প্রসেস মিলে হইলো আমাদের ট্রান্সপোর্ট লেয়ার। আমাদের ট্রান্সপোর্ট লেয়ারের মেন কাজটা এটা ইম্পর্টেন্ট, তাই রেডমার্ক করে দিলাম আর কি, যে এটা বুঝতে হবে ভালো করে। আচ্ছা, ট্রান্সপোর্ট লেয়ারের কাজের পর আমাদের কী ছিল, আমরা যদি একটু ওই দিক থেকে স্ক্রল করে আসি, দেখি কি ট্রান্সপোর্ট লেয়ার পর ছিল আমাদের নেটওয়ার্ক লেয়ার। এখন আমাদের নেটওয়ার্ক লেয়ারে যাবে এটা। আর নেটওয়ার্ক লেয়ারের কাজটা কি, নেটওয়ার্কের কাজ হলো রেসপন্সিবল ফর ডেলিভারি অফ ইন্ডিভিজুয়াল প্যাকেটস ফ্রম সোর্স টু ডেস্টিনেশন। এই তো এখন আমাদের কি এই জিনিসটার পুরোটার একটা প্যাকেট বানাতে হবে। আমরা শুনি অনেক সময় যে প্যাকেট আকারে পাঠায় রেডিও ফ্রিকোয়েন্সি, এইখানে যে নেটওয়ার্ক লেয়ারের কাজটা হয়ে যায় আমাদের
প্যাকেট বানায় ফেলে জিনিসগুলোর। এই প্যাকেটটা বানায় কী হিসাবে? সোর্স টু ডেস্টিনেশন পাঠায়। তার মানে আমার একটা সোর্স আইপি অ্যাড্রেস লাগবে আর ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস লাগবে। মানে আমি সেন্ডার যেই ল্যাপটপ থেকে পাঠাচ্ছে ওইটার একটা আইপি অ্যাড্রেস আর আমার ডেস্টিনেশনের একটা আইপি অ্যাড্রেস লাগবে। তো এটা আমরা অ্যাড করবো কি নেটওয়ার্ক লেয়ারে। তো চলে আমরা নেটওয়ার্ক লেয়ারটা এখানে লিখি যে নেটওয়ার্ক লেয়ার, ঠিক আছে। আচ্ছা, নেটওয়ার্ক লেয়ারে আমরা কী করবো? লজিক্যাল অ্যাড্রেস অ্যাড করবো, আইপি অ্যাড্রেস, লজিক্যাল অ্যাড্রেস আর এটা কিন্তু আমার রাউটিং আমার হ্যান্ডেল করতেছে জিনিসটা, যেহেতু আমার ফ্রেম আকারে বানাবো এটা। সরি নেটওয়ার্ক লেয়ারে ফ্রেম হবে না, ফ্রেম আরও পরে। নেটওয়ার্ক লেয়ারে হবে আমাদের প্যাকেট। এখন আমরা এটা যদি প্যাকেট বানাই, এটার আমরা প্যাকেট বানাবো। এই প্যাকেটটা বানানোর জন্য আমরা একটা লম্বা লাইন নিয়ে নিলাম। সবার প্রথমে আমাদের যে সিকোয়েন্সিংয়ের অন ছিল, প্রথমটার জন্য বানাচ্ছি কিন্তু প্রথম সিকোয়েন্সের জন্য অন সিট 100, তো এটার জন্য অন দিলাম। তারপর আমাদের কী ছিল? পোর্ট নাম্বার ছিল। এখন পোর্ট নাম্বারের পরে এখানে আমরা অ্যাড করবো কি? সোর্স আইপি আমার এখানে থাকবে। তারপরে থাকবে আমাদের এই ডাটাটা 110। তারপর আমার আবার কি থাকবে? ডেস্টিনেশন আইপিটা থাকবে এখানে আবার, ঠিক আছে। এইটা হলো আমাদের পুরা একটা প্যাকেট, একটার জন্য একটা প্যাকেট ক্রিয়েট করছি। এই সেম প্রসেসে একটা যখন একের জন্য আমার সিকোয়েন্স একের জন্য প্যাকেট করছি, আমার সেম এটার জন্য আমি আবার সেকেন্ডের জন্য আমরা প্যাকেট করতে পারি। সেকেন্ডের জন্য 2 নম্বর প্যাকেট যেটা আমার আছে, 2 নম্বর প্যাকেট কী হবে? সেম প্রসেসে 260 আবার এসআইপি মানে সোর্স আইপি বুঝাইলাম, তারপরে 010 আমাদের ছিল, তারপরে ডেস্টিনেশন আইপি ডিএপি দিলাম, ঠিক আছে। এটা হলো আমার নেটওয়ার্ক লেয়ারের পরে আমাদের কি ছিল? আমরা যদি একটু দেখে আসি, নেটওয়ার্ক লেয়ারের পরে ছিল আমাদের ডাটা লিঙ্ক লেয়ার। এই যে আমাদের এখন ডাটা লিঙ্ক লেয়ারে আসবো, ডাটা লিঙ্ক লেয়ার। ওকে, ডাটা লিঙ্ক লেয়ারের কাজটা কি? মূলত যে ফাংশনালিটিটা, এটা হলো আমাদের রেসপন্সিবল ফর মুভিং ফ্রেমস ফ্রম অন হুপ টু দ্য নেক্সট, মানে হুপ টু হুপ বিট এই জিনিসটা কাজ করে আমার ডাটা লিঙ্ক লেয়ার, যে একটা থেকে আরেকটা ফ্রেম আকারে ডাটাগুলো লিঙ্ক করে দেয় আমার ডিভাইসের সাথে। তো এই ডাটাগুলো লিঙ্ক করে দেয় ডিভাইসের সাথে। এইখানে ডিভাইস কথাটা আসছে, তার মানে কি? আমি তো এখানে লজিক্যাল অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস এগুলো ছিল। এখন আমার লাগবে কি? এখন আমার লাগবে হলো ম্যাক অ্যাড্রেস, ঠিক আছে। একটা মেশিন অ্যাড্রেস তো থাকে আমার প্রত্যেকটা ডিভাইসে। আমি তো আইপি অ্যাড্রেস মানে কি? আমার ইন্টারনেটের অ্যাড্রেস, আমার নেটওয়ার্কের একটা ইউনিক অ্যাড্রেস আমার আইপি অ্যাড্রেস, কিন্তু আমার ডিভাইসেরও তো একটা অ্যাড্রেস লাগবে যে কোন ডিভাইসটা থেকে আমার পাস হইতেছে মেসেজগুলো। তো সেটার জন্য আমার ডাটা লিঙ্ক লেয়ারে একটা ফ্রেম ক্রিয়েট হবে। আমরা যদি নাম দিই এটার একটা ফ্রেম ক্রিয়েট হবে। ফ্রেম বা ফ্রেমস অনেকগুলো যেহেতু ক্রিয়েট হবে, ফ্রেমস বললাম আমি একটার জন্য দেখাচ্ছি এখানে, বাট 1 2 সিকোয়েন্স যতগুলো থাকবে সবগুলোর জন্য এরকম ক্রিয়েট হবে। তো একের জন্য দিলাম 160, আমাদের সোর্স আইপি ছিল এসআইপি, তারপরে ছিল আমাদের কি 110 আমাদের ডেস্টিনেশন মানে ডাটা যেটা ছিল, তারপরে ছিল আমাদের ডেস্টিনেশন আইপি, এখানে ডেস্টিনেশন আইপিটা ছিল। এখন থাকবে আমার কি? ম্যাক অ্যাড্রেস। এখন থাকবে এখানে ম্যাক অ্যাড্রেস, আমাদের ডিভাইসের যে ম্যাক অ্যাড্রেস সেটা আমার ডাটা লিঙ্ক লেয়ারে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এখন এই ডাটা লিঙ্ক লেয়ারের পরের লেয়ারটা কী ছিল আমাদের? একদম লাস্ট লেয়ার কি? ফিজিক্যাল লেয়ার। এখন আমরা চলে যাব ডাটা লিঙ্ক লেয়ার থেকে, এদিক থেকে যদি আমি এদিকে কনভার্ট করি, এদিকে হয়ে যাবে আমাদের ফিজিক্যাল লেয়ার। এটার নাম দিলাম ফিজিক্যাল লেয়ার। এই ফিজিক্যাল লেয়ারে কী কাজ হবে? ফিজিক্যাল লেয়ার হলো আমার একদম কোর লেভেল আমাদের মেশিন লেয়ারের যে কাজটা হয় আর কি, যে আমাদের মেশিন তো টেক্সট বেস মানে কিছু বুঝতে পারে না, ওকে ভোল্টেজ আপ ডাউন হিসেবে কাজ করবে, তাই না? তো সব ভোল্টেজে কনভার্সন করবে আমাদের এই জিনিসপাতি সবগুলোতে। তো ভোল্টেজ যদি কনভার্ট করে, আমি এখানে একটা লাইন টেনে দিলাম, সাপোজ এর উপরের দিকে দিলাম আমি +5 ভোল্ট, নিচে দিলাম -5 ভোল্ট। জাস্ট সাপোজ এখানে আমার উপরের টুক হলো আমার 1 বিট, ঠিক আছে, 1 বিট, আর নিচের দিকে গেলে হলো আমার 0 বিট। তো এরকম করতে করতে এরকম এভাবে আগাতে থাকবে, +5 এটা 1 এটা 0 1 1 0 এরকম আগাতে থাকবে। জাস্ট সাপোজ বোঝার জন্য আমি আর কি লিখলাম এইভাবে আর কি, যে এইভাবে আমাদের ফিজিক্যাল লেয়ারে বিটসগুলো ভোল্টেজে কনভার্সন হয়ে যাবে। ভোল্টেজ কনভার্সন লিখে দিলাম আমি, ধরো ভোল্টেজ কনভার্সন হয়ে কাজ করবে। এটা হলো আমার ফুল 7টা লেয়ারের কাজ, ঠিক আছে। যদি আমরা একটু নিয়ে জুম আউট করে দেখি, আচ্ছা এই তো ফার্স্ট অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, দেন ফিজিক্যাল লেয়ার।
এইভাবে সিম্পলি কাজটা হয়ে যাচ্ছে আমাদের এক্সপ্লেনেশন। আর এইভাবে চিত্র এঁকে যদি আমরা এক্সাম পেপারে আনসার বুঝে দিতে পারি নিজেদের মতো করে, যে যা যা বলছে এই জিনিসগুলো জাস্ট একটু এক্সপ্লেনেশন দিয়ে দিই, তাহলে হয়ে যাবে আসলে। আর তাও আমি এটার একটা সামারি আমি আর একটু করে রাখছিলাম, এই সামারিটা আমরা একটু দেখে নিতে পারি যে কোনটার কাজ কীভাবে হচ্ছে, আবার আমার ফাংশনালিটিটা ভালো হচ্ছে। অ্যাপ্লিকেশন লিখে করে টু অ্যালাউ অ্যাক্সেস টু নেটওয়ার্ক রিসোর্সেস, মানে যে আমরা যে রিসোর্স হাই হ্যালো বা যে লিখতে চাইতেছি সবগুলো জিনিসগুলো এখানে পাস হয়। বা মেনলি যে সার্ভিসগুলো আসলে আমার অ্যাপ্লিকেশন লেয়ার দিচ্ছে সেটা হলো নেটওয়ার্ক, ভার্চুয়াল ট্রান্সমিশন, তারপরে ফাইল ট্রান্সফার, অ্যাক্সেস ম্যানেজমেন্ট, ইমেল, ডাইরেক্টরি সার্ভিসেস, এগুলো হলো আমার অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে। তারপরে আমার প্রেজেন্টেশন লেয়ার, আর প্রেজেন্টেশন লেয়ারে কী কাজ হচ্ছিল আমার, টু ট্রান্সলেট, ইনক্রিপ্ট অ্যান্ড কম্প্রেস ডাটা, যেটা বলছিলাম যে আমার ট্রান্সলেশন হচ্ছে। আর ট্রান্সলেশনে কীভাবে হচ্ছিল, আমাদের আজকে অ্যান্ড বিসিডি কোডে কনভার্সন হইতেছিল কিন্তু প্রথমে যেটা আমি ট্রান্সলেশন করছিলাম। তারপরে কি ইনক্রিপশন করছিলাম, ইনক্রিপ্ট হয়েছিল। তারপরে ইনক্রিপ্টটা কেন করছিলাম, ডাটা সিকিউরিটির জন্য, যাতে অন্য কেউ বাইরে কেউ এখানে মাঝখানে ইন্টারাপ্ট হয়ে কিছু আমাদের এখানে বুঝতে পারে তার জন্য। আর কম্প্রেশন কী করতেছিলাম, ডাটা সাইজ রিডাকশন করতেছিলাম। আর এখন সেশন লেয়ারে কী হইতেছে, টু এস্টাবলিশ, ম্যানেজ অ্যান্ড টার্মিনেট সেশন। ওই যে আমি বললাম 3 হ্যান্ডশেকে আমরা কানেকশন এস্টাবলিশ করতেছি, আর 4 হ্যান্ডশেকের মধ্যে আমরা কানেকশনটারে টার্মিনেট করে দিতেছি ওইটা। তারপরে কী ছিল আমার ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারে কী আছে, রিলায়েবল প্রসেস টু প্রসেস মেসেজ ডেলিভারি অ্যান্ড ইরর রিকভারি। ওই যে আমরা সেগমেন্টেশন, সিকোয়েন্সিং, পোর্ট নাম্বার আকারে যে ট্রান্সপোর্ট লেয়ার আমরা ভাগ করে জিনিসটারে মেসেজ ডেলিভারি আর ইরর রিকভারি করতেছিলাম। ইরর রিকভারিটা কীভাবে হইতেছে, আমার যে বিট বাই বিট বা সেগমেন্টেশন হইতেছিল, যে আর পোর্ট নাম্বার দিয়ে আমরা একদম ফুলি ডিস্টিংক্ট আকারে পাস করে দিতে পারতেছি সেটার জন্য। আর তারপরে কী ছিল, নেটওয়ার্ক লেয়ার, টু মুভ প্যাকেজ ফ্রম সোর্স টু ডেস্টিনেশন। ওই যে আমরা কী করছিলাম, নেটওয়ার্ক লেয়ারের মাঝে যে ডেস্টিনেশন সোর্স আইপি আর ডেস্টিনেশন আইপি অ্যাড করছিলাম, একটা প্যাকেট বানাইছিলাম সেটা। তারপরে ডাটা লিঙ্ক লেয়ারে কী করতেছে, টু অর্গানাইজ বিটস ইন্টু ফ্রেমস টু প্রোভাইড হুপ টু হুপ ডেলিভারি। আমার হুপ টু হুপ ডেলিভারি দিচ্ছে এই জিনিসটা ডাটা লিঙ্ক লেয়ার। আর ফিজিক্যাল লেয়ারে কী হচ্ছে, টু ট্রান্সমিট বিটস ওভার এ মিডিয়াম। আর মিডিয়ামটা কি আমার মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল স্পেসিফিকেশন, মানে যে ভোল্টেজ কনভার্সন, আমার ভোল্টেজ আকারে সে কাজ করতেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো তোমরা সবাই। এটার জন্য নেক্সট টপিক বোঝানোর আগ পর্যন্ত, টিল দেন বি হ্যাপি, টাটা।